আপনাকে। আওয়ামী লীগ যেটা বলছে, আওয়ামী লীগ সরাসরি বরাবরই বিএনপির বিপক্ষে কথা বলে, এটাই স্বাভাবিক। আপনারা আজকে একটা শ্রমিক সমাবেশ, আমাদের এখানে কোনো শোডাউনের ব্যাপার না, একটা শ্রমিক সমাবেশ, শ্রমিক দলের সমাবেশ। শ্রমিক দল যেমন তাদের গণতান্ত্রিক অধিকার আদায় করার জন্য মাঠ পর্যায়ে কাজ করতেছে, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আপনারা দেখেছেন গত 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, এদেশের জনগণ সেই নির্বাচনে ভোট দিতে যায় নাই। তার মানে এটা হলো যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল যখন যে প্রোগ্রাম দেয়, এদেশের জনগণ সেটাকে সমর্থন করে। জনগণের ভোটাধিকার রক্ষার জন্য, এই দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করার জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে বিএনপি জয়ী হবে ইনশাআল্লাহ। এই প্রচন্ড দাবদাহের মধ্যে, এত গরমের মধ্যে আজকে এখন পর্যন্ত যে উপস্থিত হয়েছে, এটা তো আমরা সন্তোষজনক। আপনি যখন মিছিল শুরু হয় তখন দেখবেন যে আশেপাশে যারা আছে তারা কিভাবে বাদভাঙ্গা জোয়ারের মতো এই প্রোগ্রামে অংশগ্রহণ করে। এই অংশগ্রহণে প্রমাণ করে আগামীতে এই খুনি হাসিনা কোনোভাবে বাংলাদেশের মসনদে থাকতে পারবে না। তারেক রহমানের নেতৃত্বে 7 জনের নির্বাচনে বিএনপি ব্যর্থ হলো কেন? 7 জনের নির্বাচনে বিএনপি ব্যর্থ হলো কেন? 7ই জানুয়ারি নির্বাচনে বিএনপি ব্যর্থ হয় নাই, ব্যর্থ হয়েছে সরকার। সরকার ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিতে পারে না, অর্থাৎ এই সরকারের বিরুদ্ধে জনগণ অবস্থান নিয়েছে, জনগণ সেই কারণে ভোট কেন্দ্রে যায় না, এবং সেটাই বিএনপি সফলতা ইনশাআল্লাহ। বিএনপি আগামীতে আন্দোলন সংগ্রাম করে খুনি হাসিনাকে বাংলাদেশের মসনদকে উৎখাত করবে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে, আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে নিয়ে আসবে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত করবে। আমাদের যে সাংগঠনিক শক্তি আছে তাতেই অবশ্যই সম্ভব ইনশাআল্লাহ। আমাদের নেতাকর্মীরা অতীতে যে দৃঢ় মনোভাব নিয়ে কাজ করেছে, সরকারের অমানবিক নির্যাতন নিপীড়ন ছিল, তারপরে রাজপথে নেতাকর্মীরা দাঁড়িয়েছে, কাজ করেছে। আগামী দিনে ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমান যে নেতৃত্বে যে আন্দোলন সংগ্রামে ডাক দিবে, বিএনপি সেখানে ঝাঁপিয়ে পড়বে এবং এই খুনি হাসিনার পতন নিশ্চিত করে মাঠ থেকে ঘরে ফিরবে ইনশাআল্লাহ।